জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই। তোমার জীবনে চলার পথে কেউ যদি তোমাকে সঙ্গ না দিতে চায়, তাহলে তুমি একলা চলো। পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি যার কাছে ছোট হয়ে থাকতে পারবে, যার মন রাখতে পারবে, তার কাছে তুমি ভালো। তুমি যার কাছে ছোট হয়ে থাকতে পারবে না, যার মন রাখতে পারবে না, তার কাছে তুমি খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তৃষামণি চ্যানেল থেকে আমি তৃষামণি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ রিকোয়েস্ট রইল লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো না লাগলেও দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আপনার ছোট্ট একটি লাইক আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল বাটনটা অন করে দিতে পারেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং মনের অন্তরের ভেতর থেকে অনেক বেশি ভালোবাসা থাকলো। প্রতিদিনের মতো আসলে আজকে আমি রান্না নিয়ে ভিডিও শুরু করিনি। আজকে আমি ভিডিওটা শুরু করেছি আমার কিছু ইচ্ছা নিয়ে। আমার অনেক ইচ্ছা আমি নিজে উপার্জন করে নিজে এস্টাবলিশড হব। অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি আমার অনেক মনের ইচ্ছা অপূর্ণ রেখে দিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল আমি নিজে সবসময় নিজের উপার্জনে চলব। যদিও এটা আমার অহংকার না, এটা আমার ইচ্ছা। আপনাদেরকে বলে রাখছি, এখানে অনেকে এসে বলতে পারেন যে আপু কেন, হাজব্যান্ডের টাকা কি আপনার টাকা না? না, হাজব্যান্ডের টাকা অবশ্যই আমারও টাকা, কিন্তু আমি চাই আমি নিজে কিছু সেভ করার জন্য, যাতে আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট দিতে পারি। ওর কোনো প্রবলেম হলে, ওর যদি কোনো সময় টাকা পয়সায় ঘাটতি হয়, তখন জানি আমি ওকে সাপোর্ট দিতে পারি। আপনি যখন একা উপার্জনের সংসার চালাতে যাবেন, তখন দেখবেন সংসারের প্রতিটা স্টেপে আপনাকে অনেক বেশি হোঁচট খেতে হচ্ছে। যখন আপনি দুজনেই ইনকাম করা শুরু করবেন এবং দুজনে সমান্তরালভাবে সংসারের হাল ধরবেন, তখন দেখবেন সংসার চালানো খুবই সহজ হয়ে যাচ্ছে। তাই আমি চিন্তা করতেছিলাম যে আমি ছোট্টখাট্টো করে একটা অল্প পুঁজিতে বিজনেস শুরু করব, আর যেটা আমি শুরু অলরেডি করেও দিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো ছিল আমার ফার্স্ট কালেকশান। যাই হোক, আমি আমার এই র্যাকটাতে কী রাখবো খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি চিন্তা করলাম আমার হচ্ছে যে ওষুধ সামগ্রীগুলো আছে, আমি যেগুলো সাধারণত রেগুলার ইউজ করি, তো ওইগুলো এখানে সুন্দর করে রেখে দিই। বিন্দু বিন্দু জল থেকে যেমন অনেক সমুদ্রর অথই তল সৃষ্টি হয়, ঠিক তেমনই অল্প অল্প করে সেভ করলেও অনেক টাকা সেভ করা সম্ভব। আপনি যখন আয় করবেন বেশি আর ব্যয় করবেন কম, তখন আপনার টাকা সেভ হবে। কিন্তু আপনার যা আয় থাকবে, আপনি যদি তার থেকে বেশি ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনোই টাকা সঞ্চয় করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট শেষ করতে, খরচ করতে মাত্র 2 দিনও লাগে না, কিন্তু একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট জড়ো করতে অনেকটা সময় লেগে যায়। এই যে একটা গোল্ড, এই গোল্ডটা যখন আমরা বানিয়েছিলাম, তখন আমরা বানিয়েছি কত টাকায়? 55,000 টাকা ভরি, 48,000 টাকায় ভরিতে। আর এখন সেটা 2 লাখ পার হয়ে গিয়েছে। তখন যদি আমি এই সঞ্চয়টা না করে রাখতাম, তাহলে কিন্তু আমার এটা কখনোই থাকতো না। তখন আমি কষ্ট করে জমিয়ে এই সঞ্চয়টা করে রেখেছি বিধায়ী এখন এটা আমার রয়ে গেছে। আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল। সবাই পাশে থাকবেন।